হাই গাইস, তো আমি আজকে কাট আপ নিয়ে আলোচনা করব। কারণ এর আগেও একটা কাট আপ ভিডিও বানিয়েছি, কিন্তু এটা কেন যে কালকে পিএসসির অফিসিয়াল সাইডে 4টে শিফটেরই কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছে। অ্যান্সার কি এখনও দেয়নি, খুব তাড়াতাড়ি দেবে, সেটা আমি পরে বলে দেবো ভিডিওর লাস্টে কবে দিতে পারে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিফটই কিন্তু মডারেট টু হার্ড হয়েছে। তো আমার কাছে যেটা আমি ফোর্থ শিফট দিয়েছি, কিন্তু আমার কাছে থার্ড শিফটটা মনে হচ্ছে যথেষ্ট টাফ হয়েছে। থার্ড শিফটের ইংলিশ এবং ম্যাথমেটিক্স ও ম্যাথমেটিক্স এবং জিকেও কিন্তু যথেষ্ট হার্ড ছিল। তো এদের ম্যাথটা আমার মনে হলো হার্ড মনে হলো থার্ড শিফটটা যাদের ছিল। তো আমার নিজের ফোর্থ শিফট ছিল। আমি ফোর্থ শিফটটা যথেষ্ট বলবো না যে ইজি ছিল, একদম লেভেল ঠিকঠাকই ছিল। তো এখানে কাট অফ আজকে আমি আলোচনা করছি। ভ্যাকান্সি কেউ বলছে 7,000, কেউ 8,000। তো আমি যেটা বলি সেটাই হয়। তো ধরে রাখো 8,000 থেকে 9,000 ভ্যাকান্সি থাকবে। আগের বার ভ্যাকান্সি ছিল 7,227 7,227টা ভ্যাকান্সি ছিল। ডাক পেয়েছিল 66,229 জন। তো এরকম ভ্যাকান্সির থেকে 9 গুণের একটু বেশি ডাকে। তো এবার অ্যাপ্রক্সলি 75 থেকে 76,000 ডাক পাবে। তো আগের বারের তুলনায় এবার একটু বেশি ডাক পাবে, যেহেতু 8,000-এর উপরে ভ্যাকান্সি আছে। তো এখানে আমি কোয়েশ্চেনগুলো দেখে আমার যা মনে হলো, আগের বারের কোয়েশ্চেন আর এবারের কোয়েশ্চেন যথেষ্ট টাফ ছিল এবার। আর এবার একটু পেজেন্টটাও কম ছিল। যে যাই বলুক, আমার শিফটে দেখলাম 60 ক্যাপাসিটির জায়গায় মাত্র 35 থেকে 32 জন অ্যাটেন্ডেন্স ছিল। তো অন্যান্য শিফটেও একই শুনেছি যাদের ছিল আর কি, তারা বলছে কম সংখ্যক গেছে। তো জেনারেলের আগের বার 65 ছিল 2019 লিখে 2019, আর হলো ভার্সেস 2024। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে কে কত পাচ্ছ কোয়েশ্চেন মিলানোর পরে, এবং কে কোন ক্যাটাগরি, কে কত পাচ্ছ 100-র ভিতরে। হ্যাঁ, ভুল বা কোয়েশ্চেন পেপার দেখলে তো বোঝা যায় যে আমি কোনটা অ্যাটেম্প করেছি বা কোনটা করিনি। এবং সব কয়টার মোটামুটি অ্যান্সার কি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এখানে তোমরা কোন ক্যাটাগরি, কে কত পাচ্ছ, কে কত অ্যাটেম্প করেছো, এটা অবশ্যই লিখবে কমেন্ট বক্সে। তাহলে আমার কাট আপটা বানাতে একদম পারফেক্ট বলতে পারি। তো পারফেক্ট বলে কিছু হয় না, পিএসসির দ্বারা সবই সম্ভব। তারা ইচ্ছা করলে কাট আপ, যেমন 2023-এর ডব্লিউবিসিএসের কাট আপটা তোমরা দেখেছো, 2022-এ 127 গেছিলো জেনারেল কাস্টে। আর এবার ডব্লিউবিসিএস 2023-এর যখন রেজাল্ট বেরোলো, তখন কিন্তু সবাই অবাক হয়ে গেল, এত লো কাট আপ, 105 জেনারেল কাস্টে গেছিলো। তো সবই সম্ভব। তো আমি এখানে ফার্স্টে ইউআরদের বলছি। ইউআরদের কাট আপ যেতে চলেছে 52 থেকে 55, এর বেশি কাট আপ যাবে না। তোমরা মিলিয়ে নিও, যে যতই গুল মারুক চ্যানেলগুলো। তো আমি তো দেখছি অনেক চ্যানেলে অনেক রকম লিখছে, 60 যাবে, এ যাবে, তা যাবে। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে সব কয়টা শিফটেই, কোনো শিফটে ইজি বলা যেতে পারে না। একটা সেকশন হয়তো ফার্স্ট শিফটের জিকেটা এসেছিল, কিন্তু ম্যাথ বা ইংলিশটা যথেষ্ট হার্ড ছিল। যাই হোক, প্রত্যেকটা শিফটে পিএসসি এবার ঠিকঠাকই রেখেছে। যে ভয়টা ছিল যে ফার্স্ট শিফটে সবাই চান্স পাবে, আমরা আদার শিফটগুলো পাবো না, নর্মালাইজেশন নেই বা কাট আপের ভিত্তিতে হয়তো আমাদের সাথে হলো, এটা ঠিকঠাকই রেখেছে। কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, সবাই মোটামুটি যারা পড়াশুনো করেছে পাবে। এইবার দেখা যাচ্ছে ইউআর বলে দিলাম, তারপরে থাকছে ওবিসি এ ও ওবিসি বি। তো ওবিসি এ একটু আর ওবিসি বি, এদের 10-এর ডিফারেন্স থাকে এ আর বি এর মধ্যে। তো এরা মোটামুটি
48-এর মধ্যে ধরে রাখতে পারো। আগের বার 43 গেছিলো মনে হয় এদের, তো ওদের একটু কম যাবে, আর বিদের একটু বেশি গেছিলো 56 না কত। এরপর আসা যাক এসসি ক্যাটাগরি। তো এসসিদের কিন্তু এবার যেতে চলেছে 43, ধরে রাখো 43-র বেশি যাবে না। এটা আমার কমেন্ট বাক্সে সেদিন কমেন্ট করো যেদিন রেজাল্ট দেবে। 43 দেখবে কাট আপ এর আশপাশ রয়েছে, 43.55 এরকম। যাই হোক, তারপরেরটা আসছে এসটিদের আগের বার খুবই কম কাট আপ গেছিলো 29। তো এবার হার্ডলি 22-এর উপরে যাবে না, 22-এর আশপাশ থাকবে এসটিদের। এবার আসছে ইডব্লিউএস অনেক চ্যানেল অনেক রকম ওই সেন্ট্রাল বোর্ড অনুযায়ী দিচ্ছে, কিন্তু রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস খুবই কম। জেনারেল ক্যাটাগরির 10% যে সংরক্ষণ রয়েছে তাদের কাট আপ যেতে চলেছে এসসির থেকে একটু কম যাবে, 36-এর মতন বা 38-এর আশপাশ থাকবে। ঠিক আছে, 36 থেকে 38-এর মধ্যে ইডব্লিউএসদের কাট আপ থাকবে, মিলিয়ে নিও। আর বাকি থাকছে অন্যান্য ক্যাটাগরি, তাদের তো আরও লো কাট আপ যাবে। পিডব্লিউডি বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, তোমরা কত পেয়েছো আগে আমাকে জানিও, তারপর তোমাদের কাট আপটা বলে দেবো। তোমাদের ওই 10 থেকে 15-র মধ্যে যারা বিভিন্ন পিডব্লিউ আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কাট আপ যেমন যায় আর কি, তার থেকে 5-6 মাইনাস করে রাখো। আচ্ছা, ভিডিও আর বড় করব না। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে এখানে অথেন্টিক নিউজ পাই তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় না পাই না তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমি সেই সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টদের চাই যারা আমার চ্যানেলে থাকবে প্রতিনিয়ত আমার সাথে, তারাও কম্পিটিশনে লড়তে পারবে। শুধু এখানে নিউজ নয়, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস নেব রাত 10টা বা 9:30-র পর থেকে, যেহেতু আমার ইংলিশ মিডিয়ামগুলো পড়ানো থাকে, আইসিএসসি বোর্ডগুলো, তো সেইগুলো তাদের সায়েন্স গ্রুপগুলো আমি পড়াই, সমস্ত আইসিএসসি বোর্ড, স্টিফেন বা ডন বক্সো বিভিন্ন স্কুলের, এছাড়াও বাংলা মিডিয়ামের পড়ানো থাকে। তো সব মিডিয়ামের আমি সায়েন্স আর ম্যাথটা পড়াই। তো যারা রেলের এক্সাম দিচ্ছ তাদেরও ক্লাস নেবো, আর যারা পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ বা ডব্লিউবিএসআই সাব ইন্সপেক্টরের এক্সাম এখনও হয়নি, হবে খুব তাড়াতাড়ি, আমি বলে দেবো। সেই পুলিশের যারা এক্সাম দাও তাদেরও ভিডিও আসতে চলেছে, কবে কি পরীক্ষার শিডিউল হবে, কেপি কনস্টেবল এবং ডব্লিউবিএসআই ডব্লিউবি কনস্টেবল সব পরীক্ষাগুলো কিন্তু পরপর হবে। তবে এইটুক বলে রাখি, সাব ইন্সপেক্টরের আগে কেপি এক্সামটা হবে, তারপর সাব ইন্সপেক্টর, তারপর জেল পুলিশ, তারপরে যে হবে কনস্টেবল। আর রেলের তো শিডিউল দিয়ে দিয়েছে, ডিসেম্বর মাস পুরো রেল চলবে, আর এনটিপিসি হলো জানুয়ারির মিডিলের দিকে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারোর সত্যি মনে হয় অথেন্টিক ইউটিউব চ্যানেল, এটা স্টুডেন্ট সার্ভিস কোচিং সেন্টার ইউটিউবের চ্যানেলের নাম, আর এবার কার্ড সিস্টেম করতে চলেছি, আর ডিজিটাল বানানোর ইচ্ছা আছে প্রজেক্টের 3Dর মাধ্যমে। তো দেখা যাক কত দূর আমি এগোতে পারি এই সমস্ত বিষয়ে। যেহেতু গ্রামের দিকে একটা ডিজিটাল ফরম্যাট নিট এক্সাম বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে ডিজিটাল সিস্টেমটা দরকার আমাদের গ্রামের ছেলেমেয়েরা পায় না, তাদের উদ্দেশ্যে আমার একটা বিশাল প্রজেক্ট আছে। যদি ভগবান সেই প্রজেক্টটা সাকসেসফুলি করে তো তাদের গরিবদের পাশে দাঁড়াতে পারবো। ওকে, সবাই ভালো থেকো, গুড নাইট।